হাফসা আসছো? ও হচ্ছে আমাদের গেটের নতুন দারোয়ান মুন্না মিয়া। মুন্না, ও তোমার ম্যাডাম হাফসা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, জিনিসপত্র ফ্লোরে পড়ে আছে কেন? স্যার ওই ম্যাডাম হঠাৎ করে আমার দেখে চমকায় গেছে, তখন হাত থেকে জিনিসপত্র পড়ে গেছে আর কি। স্যার আমি উঠাই দিতেছি। না না না, সমস্যা নেই, ঠিক আছে আমি দেখছি। এই গেটের চাবি, আপনি গেটে যান। জি স্যার। আপনি যে ওনাকে দারোয়ান রাখছেন, ওনার সম্পর্কে কি সবকিছু জেনে নিয়েছেন? আমার বন্ধু রাকিব পাঠিয়েছে, সো নো টেনশন। আমি যে জিনিসপত্র উঠিয়ে দিচ্ছি, তুমি বলছো। হ্যাঁ, আল্লাহ, কোন পরীক্ষায় ফেললা? আমি তোমার বান্দি হাফসারে এত বছর পর মুন্নারে দেখলাম, তাও আবার আমার বাড়ির দারোয়ান বেশে। জানি না তুমি কেন মুন্নারে আমার বাড়ির দারোয়ান বেশে পাঠাইলা। মাবুদ, এই লোকটা আমারে অনেক কষ্ট দিছে, লোনা করছে, অত্যাচার করছে, আমার টাকা আত্মসাৎ করছে। তারপরেও এই অবস্থায় দেখে আমি খুব কষ্ট পাইতেছি, নিজের সাবেক স্বামী হিসেবে না, একজন মানুষ হিসেবে। আল্লাহ, জানি না মুন্নার বাবা মা কেমন আছে, কোথায় আছে, তুমি সবাইরে ভালো রাখো। হাফসা, জি। কি ভাবছো? মানুষের জীবন কতই অদ্ভুত, তাই না? যেমন? এই যে আমাদের বাড়িতে যে দারোয়ান নতুন ছেলেটা আসছে, দেখে মনে হয় ভালো ফ্যামিলির ছেলে, পড়াশোনাও জানে, কিন্তু আমাদের বাড়িতে আসছে দারোয়ানের চাকরির জন্য। কত অদ্ভুত জীবন। তুমি ঠিক বলেছো, আমাদের জীবনটাও কিন্তু কম অদ্ভুত না। তোমাকে বিয়ে করার আগে আমি তো দেনার দায় ডুবেই ছিলাম, আল্লাহ মাফ করুক। আমি তো আত্মহত্যার কথা ভেবেছিলাম। তোমার পরশ পেয়ে এই 1 বছরে আমার জীবনটা একদম পাল্টে গেছে। কেউ চিন্তাও করতে পারবে না, এই 1 বছরে 1,500-এরও উপরে হাজি হজে পাঠিয়েছি। আমার পরশে কিনা জানি না, সবই আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ চেয়েছেন, আর আপনার সৎ চিন্তা ভাবনা সৎভাবে ব্যবসা করার ফল। সৎ পথে থাকলে মানুষ কখনো হারে না। তুমি আমাকে ব্যবসা করার জন্য 12 লক্ষ টাকা দিয়েছো। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি এখন কাজ করছি, আপনার কিছু লাগবে? গোসল সেরে নামাজে যাব, আর বাসায় এসে একসাথে 2 জনে ভাত খাবো। তোমাকে কত সময় না দেখে থাকতে হবে তুমি চিন্তা করেছো? তাই এক নজর তোমাকে দেখতে আসলাম। দেখা হয়েছে আপনার, এখন যান। আচ্ছা জনাবা, আমি যাচ্ছি।